যে আপুরা ভাইয়ারা প্রশ্ন করছিলেন আমাকে বা জানার আগ্রহ ছিল, আমি বইলা দিলাম। হ্যাঁ এবার বল, এটা কত সুন্দর লাগে। হ্যালো ভাই বন্ধুগণ, আমি এখন বাইরে চলে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে ধীরে আসো। কি হইছে? এনারে তো ভিডিও। হ্যাঁ ঠিক আছে, আসো। জোর করছে সব কিছু আদায় করা যায়, ভালোবাসা কখন আদায় করা যায় না। ছেড়ে দে বাসন্তী, ওদের সামনে নাচবি না বাসন্তী। তো এই দুধটা দেখলে আমার অনেক মায়া লাগে। আমি জানি আমার পিঁপড়া হে কে তো আমার আপু ভাইয়াদের জন্য একটা হাসি দাও। সালাম দাও একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকালবেলা। তো আপনাদের ভাইয়া তারপরে আমি ঘুম থেকে উঠছি প্রায় 8টার পর দিয়ে। তো এখন সকালবেলা কোনো রান্না বান্না হয় নাই। তো এখন হচ্ছে সকালবেলা, যাই হোক এখন আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাবো, তারপরে নাস্তা খাবো। আর ও আমার জন্য আমার সবচেয়ে পছন্দের একটা দুধ নিয়ে আসছে। দুধটা হচ্ছে ড্যানিশের দুধ। এই দুধটা নিয়ে অনেক গল্প আছে ছোটোবেলার। মানে আমি আমার জন্মের পর থেকে দেখতেছি আমার নানির বাড়িতে এই দুধটা দিয়ে আমার নানি সবসময় চা বানাইতো এবং চা খাইতো। এবং নানির এগুলা দেখে আমরা শিখছি। আমরা যতগুলা মা খালাতো ভাই বোন যারাই আছি না কেন, মানে চার এত পাগল, মানে এটা আসলে বোঝানো যাইব না। তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আপুরা ভাইয়ারা। এই দেখেন আপুরা, আমার হাজবেন্ডের সকালবেলা এই যে দোকানে গিয়া এই যে এই ড্যানিশের দুধটা আমার আয়না দিল। এই দুধটা আমার অনেক পছন্দ। আমি আমার মার পেট থেকে পইরেই এই দুধের চা খাইছি। সরি, মার পেটের থেকে পইরা না, মানে মূল কথা হয়েছে আমার জন্মের পর থেকেই দেখতেছি আমার নানিগো বাড়িতে এই দুধটা দেয় সবসময় চা বানাইতো আমার নানি। প্রতিদিন সকালবেলা আমার নানি এই কৌটা পুরাটা দিয়া একটা কৌটা দিয়ে চা বানাইতো। পরে আমরা আমার মানে খালা, মা, খালাতো বোন, ভাই সবাই মিলে আমরা চা খাইতাম। এইটা নিয়ে অনেক সুন্দর একটা গল্প আছে, আমি একটু পরে বলবো, ঠিক আছে? তো কি জানি না, এত পিঁপড়া আসে কই থেকে আল্লাহ জানে। তো যাই হোক, এটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, আমি পরে আপনাদেরকে বলবো, ঠিক আছে আপুরা? তো এই দুধটা দেখলে আমার অনেক মায়া লাগে। আমি জানি আমার খালারা যখন আমার এই মানে এই যে ভিডিওটা দেখবে তারাও কিন্তু অবশ্যই বলবো। যাই হোক, এখন আপনাদের ভাইয়া দোকান থেকে ডিম আনছে আর আনছে ওই যে ড্যানিশের দুধটা আমার জন্য। আমি বলছি পরে আইনো, কিন্তু না, সে বলতেছে আগে তোমার আইনা দেবো তারপরে অন্য কিছু। হ্যাঁ কি বললা? পিঁপড়া হে কে তো। তো যাই হোক, দেখেন উনি সকালবেলা নিজে না খায়া প্রথমে সে আমার চা বানাইতেছে। আমি বলছি যে থাকুক পরে বানাবো নি, কারণ না আগে তোমার চা বানাই দেবো তারপরে। এই যে নিজের হাতে চা বানাইতেছে, এই যে মিস্টার কামাল সাহেব, কামাল উদ্দিন না, বিসমিল্লাহ। আচ্ছা যাইতেছি, সকাল সকাল আমার আপু ভাইয়াদের জন্য একটা হাসি দাও। সালাম দাও একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, থাকো, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা এখন আরেকটা কথা, অনেকে বলবেন যে এই একটা দুধ নিয়ে এত ইতিহাসের কি আছে? আসলে ইতিহাস না, এই দুধের মধ্যে অনেক ভালোবাসা, মায়া জড়ানো, সেই জন্য বললাম, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে ধীরে আসো। হ্যাঁ ঠিক আছে, আসো। আচ্ছা তুমি কেমনে জানলা যে আমার এই দুধটাই পছন্দ? হয় গান কি করে হয়েছে, দুষ্টুমি বাদ দাও। তুমি কিভাবে বুঝলা যে আমার এই দুধটাই পছন্দ? বুঝলাম, এটা নিয়ে আসলাম। থ্যাংক ইউ তোমাকে। ছোটবেলা খাইছো কত দেখছিলেন? তুমি দেখছো? সত্যি দেখছো? থ্যাংক ইউ। বাদ বাড়তাছি, সাক্ষী ওকে বাড়তাছি। তাকে জ্বালানো হয়েছে আমার কাজ। আচ্ছা এখন চাটা না, প্রথমে হ্যাঁ আমি বাদ দিব, হ্যাঁ আমার চা দিতেছে শুদ্ধ, ঠিক আছে? আমার তরফ থেকে, তার তরফ থেকে না। আর কি জানি বলতে চাইছিলাম, ও আচ্ছা দুধটা নিয়ে হয়েছে
ওই যে বললাম যে ছোটবেলা থেকে যেটা খায়া বড় হয়েছি, তো ওই জিনিসগুলা যখন এখন দেখি তখন অনেক মায়া লাগে এবং ভালো লাগে। এবং আমি জানি আমার এই ভিডিওটা আমার খালারা এবং আমার নানি বাড়ির যারা দেখতেছে তারা অবশ্যই বলতেছে যে ঝর্ণার কথাটা রাইট। কারণ আমি যে শুধু একাই মানে বলতেছি তা কিন্তু না, আমরা সবাই বলা বলি করি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আর এই দুধটা না ঘন করে যখন চা বানাইতো তখন আমরা সবাই কি করতাম, কাপের মধ্যে যে চা লইতাম, তারপরে মুড়ি লইতাম, লইয়া তারপরে ভিজা ভিজা খাইতাম। বাজার তো আছে না, মাছ কি মাছ আনবো? মাছ আমার তো ওই যে দাঁতটা লইরা গেছে, মাছ কেমনে খাম, মাংস খাইবার চেয়েছিলাম। তো মাছ খেতে তোর মাংস কেমনে করতে এক কাম করো, যাও রেন দেখাও কয়দিন। হ্যাঁ, যেহেতু দাঁতের লেগে তুমি অনেক আসলে যদি সমস্যা দাঁতের লেগে গোস্ত শিখতে পারতাম না। আমার না খুব ইচ্ছা ছিল হাড্ডিওয়ালা মাংস সুন্দর করে ঝাল ঝাল করে একদম কষায় খাবো, কিন্তু আমার যে দাঁতের এই অবস্থাটা হইলো আমি তো এটা জানতাম না, বুঝো নাই। আসলে তোমার দাঁত হলে টেনশন আছে, দাঁতটা কালো হয়ে গেছে মাঝখান দিয়ে। যাক সমস্যা নাই, দাঁত সামলে তুমি হাড্ডিওয়ালা মাংস করে একটা গরুর ঠ্যাং এনে তুমি কামড়া কামড়া খাইবো, ঠিক আছে। গরুর ঠ্যাং এনে তুমি আবার তো টুকটাক কিছু মাছ মাছ লই আই, সমস্যা নেই, সবজি তো আছে। ঠিক আছে। তো হ্যাঁ বলো তাহলে এই হয়েছে কি, তাহলে কি আনবা রাত্রে রান্না করার জন্য? আচ্ছা 10 কথার কথা, এই তোমার এই ড্রেসটা না আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ড্রেস যে আমার মানে এই 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 গেঞ্জি যে কয়টা আমার নিজেরও গণাবাসি নাই, সেটা তো আমি জানি। হ্যাঁ এই যে ফাটাইছি গেঞ্জি মানে এক শীতে তো সব কিন্তু না, তারপরে এবার 3টা নামাই লিছি অলরেডি, শীত আবার আগে 3টা নামাইছি। অবশ্যই জ্যাকেট আছে, এটা তো গেঞ্জি, জ্যাকেট আছে কতগুলা, জ্যাকেট 2টা নামাবো একদিন একটা। তবে হ্যাঁ এইগুলা কিন্তু সব কুয়েত থেকে, এগুলা কোনোটা বাংলাদেশের না, সব কুয়েতিরা দিছে না। যাক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যখন নাকি বিল্ডিং তো দেখতাম 6-7টা, যে কুইতিরে যদি কইতাম যে শীত এসে আমার জামা লাগবো, মানে সব কিনে কইতাম প্রতি শীতে 6টা-7টা। কি বলছো? প্রতি শীতে মানে একদম বিল্ডিং দেখলাম 6-7টা করে দেখতাম আর কি, যেমন রিসোর্টের মতো দেখতাম। আমি যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং গুলো ভাড়া দেওয়া হইতো, ঠিক আছে, 2 দিন 3 দিন লেগে ভাড়া দিতাম। ওই রিসোর্টে আমি থাকতাম, 6-7টা বিল্ডিং ছিল আমার আন্ডারে। তো তখন শীত আসলেই আমি প্রত্যেকটা বিল্ডিং এর কুইতিরে তুমি আমার লাগে জ্যাকেট লইস বা সোয়েটার লইস, গরমের কাপড়। দাঁড়া এইখানে আমার একটা কথা আছে। মানে মূল কথা হইছে তুমি যে কয়টা বিল্ডিং দেখতা ওই কয়টা মালিক তোমার, রাইট? এখন তুমি শীতের দিন এলে কইতা, শীতের দিন এলে কইতাম আমার লাগে জ্যাকেট লইস, সোয়েটার লইস বা গেঞ্জি লইস, তো 6-7টা সবগুলো লইতো, কোনটা 2টা তো কোনটা 3টা কোনটা একটা আনতো। মানে সবগুলা মালিকে নিয়ে আইতো, ধরো একটা মালিকে নিয়ে আইতো 2-3টা, আরেকটা মালিক আনতো একটা বা আরেকটা 2-3টা, আলা পরে সবগুলা কতগুলো হইতো একসাথে করলে? মানে এক শীতে না হইলো 10-12টা করে হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো সব কিনতাম যেত না, ঠিক আছে। আমি আবার করতাম কি, ওগুলা কাঁচুতে ফাড়াই দিতাম, মাল ফাড়াইতাম, যে কম্বল টম্বল মাঝে মধ্যে জিনিসপত্র ফাড়াইতাম, এগুলো লগে 5টা-6টা করে গেঞ্জি প্রতি শীতে শীতে ফাড়াই দিতাম, জ্যাকেট ফাড়াই দিতাম। কিন্তু না এখানে একটা কথা আছে, সে প্রথমে পিনতো কয়েকদিন পয়রা পয়রা এরপরে পাঠাইতো, কারণ আমি তো সব জানি, কিন্তু আপনাদের সাথে শেয়ার হইতাছে। ফাড়াইতাম, যাই হোক সেই কারণে এই গেঞ্জিগুলো সব পাঠানো হয়েছে আমার পরার জন্য, যে বাংলাদেশে এসে 5 বছর 10 বছর যাতে না কিনা লাগে। তা আশা করি 10 বছর আমার কিনো লাগবো না, এগুলা কিনতে কিনতে যাইবো না। আচ্ছা এইগুলা তো ঠিক আছে, তবে এইখানে একটা কথা আছে আপুরা, মানে ওনারা যেখানে কাজ করতো মানে এগুলো হচ্ছে সব আরামের জায়গা, ঠিক না? খাও দাও, যেখানে কাজ করতাম রিসোর্টের মতো, যেমন কক্সবাজার গেলে যেমন পুরো বিল্ডিং সুন্দরভাবে সাজগোজ করে রাখে, যে মানুষ গেলে গেস্ট গেলে যেমন ভাড়া নেয় না রুম 2 দিন 3 দিন, ওই রকমই আমি বিল্ডিং এ থাকতাম। ও ভালো কথা। অনেক আপু ভাইয়ের জিজ্ঞেস করে তুমি আবার কুয়েতে যাইবা কিনা, বা ওইখানে তুমি কি কাজ করতা। ওই যে আমি বললাম না যে আমি রিসোর্টে চাকরি করতাম। রিসোর্ট বলতে যেমন আপনারা যদি কক্সবাজার কখনো যায় থাকে তাহলে অবশ্যই রুম ভাড়া নিয়ে আসছিলেন, ওই রুমগুলোই আমি ভাড়া দিতাম রিসোর্টের মতোই। মানে উনি আর কি দেখাশোনা ছিল আমার বাড়িটা সিরিয়ালে সাগরপাড়, ওইখানে বিজনেস ছিল রিসোর্টের, ওইখানে বাড়ি করোই। এবং ওই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আছে, আপনারা চাইলে পাইবেন, আমার দিত, আমি ওগুলো আপলোড করতে চাইলে দেখতে পারবেন। হ্যাঁ ভিডিও দিতাম, বাড়ির ভিডিও সুন্দর দৃশ্যগুলো দিতাম। হ্যাঁ তো এখন যাওয়ার আশা বর্তমানে নাই, পরবর্তীতে যদি হয় তাহলে অবশ্যই জানাবো। অনেক বছর করছি, মানে আপাতত উনি একটু রেস্ট করব ইনশাআল্লাহ। রেস্ট কি মানে ওইখানে তো রেস্টের কাজই করছো, তবে আর কি বাংলাদেশে আপাতত থাকবো, তারপরে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।
তবে হ্যাঁ, যারা এই যে আপনাদের ভাইয়া যেইখানে কাজ করতো বা রিসোর্টগুলা ওগুলো যদি দেখতে চান তাহলে আমার পুরান পুরান যে ভিডিওগুলো আছে না ওগুলা দেখবেন, তাহলে পাই যাবেন, ঠিক না গো? তো ঠিক আছে আপু, আপুরা আচ্ছা, অনেক আমি কমেন্টে দেখি অনেক আপু ভাইয়া কমেন্ট করে যে ভাইয়া কি আর বিদেশে যাবে নাকি। তো আমি আর আপাতত বর্তমানে এখন আর যাব না, যদিও যাই কয়েক বছর পরে চিন্তা ভাবনা করব, এটা দেখা যাক। হ্যাঁ সেটা দেখা যাক। সব আপু ভাইয়াদের প্রশ্নের উত্তর দিলা, এখন বলো কিছু। আমার কি কম এইটাও বলে রেকর্ড হইতেছে, আমি কিন্তু সাইডা দেবো কাট নাই। তুমি বলো যে আপু ভাইয়াদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আশা করি যে যে আপুরা ভাইয়ারা প্রশ্ন করছিলেন আমাকে বা জানার আগ্রহ ছিল, আমি বইলা দিলাম। কেরা লাঙ্গর পানা। তো এই যে দেখেন আপুরা, এই লুঙ্গিটা খুব সুন্দর করে আমি ধুয়ে দিছি। এই যে আপনাদের ভাইয়া এখন সুগা দিবে, যেহেতু আমাদের মানে আমি যেহেতু বাহিরে যাই না, উনি আমাকে বাহিরে যেতে দেয় না। উনি বলছে তুমি কোথাও যেতে পারবে না। ব্যাস হয়ে গেল। কিছুদিন আগে আপনাদের ভাইয়া আমাকে 2টা 3 পিস আইনা দিছিল। তো আজকে সেই 3 পিসটা পরছি এবং আমি 3 পিসটা পরাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই বলবেন। কারণ যারা আমার রেগুলার দর্শক ভাই বোন আমার ভিডিও দেখেন, আপনারা সবাই আমাকে বলেন যে ঝর্ণা সুন্দর সুন্দর 3 পিস পরবা, আমরা তোমাকে পরিপাটিভাবে দেখতে চাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড চাচ্ছে, না এমনিও আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক করে, মানে অনেক কি বলবো আসলে এটা বলতে হয় না, আপনারা অবশ্যই দেখেন, সে আমাকে অনেক যত্ন করে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তবারাকাল্লাহ। তো যাই হোক, এই তো 3 পিসটা পরছি, আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই বলবেন। তো উনি এখন বাইরে যাচ্ছি। এই তুমি একটু ফোনটা ধরো না, দেখো আমার কত বড় মুখ দেখা যায়, আম্বা মুখী। হ্যাঁ এবার বলো, এটা কত সুন্দর লাগে। হ্যালো ভাই বন্ধুগণ, আমি এখন বাইরে চলে যাব, বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপর আবার চলে আসবো। একটু বাজার সদাই করবে? হ্যাঁ। কি কিনবা, কি মাছ? দেখি বাজারে গেলে বুঝতে পারবো। মাশাআল্লাহ, দেখো দেখো লম্বা হয়ে গেছি আমি, লম্বা হয়ে গেছি, অনেক লম্বা না তুমি, আকাশ ছুঁয়ে আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। তারপরে কি জানি কয়, সাগরিকা বেঁচে আছে, চারজনের ভালোবাসা। না ওই একটা গান আছে না, তুমি একটা গান বল দেখি, আমার দর্শক ভাই বোন শুনো। আচ্ছা, আমি চাইলাম যারে পাইলাম না তারে, ক্যামেরার সামনে সে এখন বাস করে অন্যের ঘরে। তো তুমি চেয়েছো যাকে। আচ্ছা আমি একটা গান গাই, কি গান গাও? আমার শরম লাগে, পরে গাও, পরে চুপি 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 চোরি চোরি গান গাইবো, এখন না। ওকে না ঠিক আছে, আমার আপুরা ভাইরা উনি এখন বাইরে যাবো, মাছ কিনবো, বাজার সদাই করবো, এই আর কি। তো ঠিক আছে, আমি আমার মতো করে সময় কাটাই, ভিডিও এডিট করি, আপনারা ভিডিও দেখবেন, সেই ভিডিওটা আপলোড করুন, ঠিক আছে না গো? তো এই আর কি, ওকে ঠিক আছে। জোর করছে সবকিছু আদায় করা যায়, ভালোবাসা কখন আদায় করা যায় না, ছেড়ে দে বাসন্তী, ওদের সামনে নাচবি না বাসন্তী। তো আমার আপুরা ভাইয়েরা, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন আপনাদের কামাল ভাইয়ার কাছে, তো উনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিল। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব। তো এখানে ফল নিয়ে বসছিলাম, আপনাদের ভাইয়া ফল খাইছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর আমি চা রুটি খাইলাম, এই তো। তো আমাদের আজকেকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।